বন্ধুরা, আমি দেখো দোলার মধ্যে এসেছি গরুগুলোকে এই যে নড়াতে। এই যে গরুগুলো এইদিকে বাঁধলাম, ওই যে দেখো জঙ্গলের মধ্যে গরুগুলো বেঁধে এখন আমি এই যে বাড়ি যাচ্ছি। আর জানো, একটু বিছানায় শুয়েছিলাম, একটু মোবাইল নিয়ে আর কি এডিট করছিলাম। এত ঠান্ডা লাগছে কি বলবো, আর মানে থাকতেই পারছি না। তারপরে এইদিকে সোয়েটারটা গাদ দিলাম, গায়ে দিয়ে এই যে চলে আসলাম দোলার মধ্যে। এখন আবার দেখো গরম লাগছে, তো চলো যাই এখন সোয়েটারটা খুলে রাখি, এখন আর দরকার হবে না। আসলে কি বলো তো, হঠাৎ করে বিছানায় এই সময় একটু থাকলে না, উঠলে পরে তখন কিন্তু ঠান্ডা লাগে, তাই না? আর আমার আবার অভ্যেস নেই বিছানার মধ্যে দিনের বেলা থাকা, তো হয়তো বা সেই জন্যই এরকম হচ্ছে, তাই না? তো চলো যাই, এখন আমি ছাগলের বাচ্চাটাকে এনে দেবো। আর এই যে ওদের ছাগলের বাচ্চাগুলো দেখো এইখানে এসেছে, আমাদের এইখানে। এই যে ওদের এইখানে একটা, আর এই যে এইখানে দুটা। আর আমাদেরটা আনি নেই এখনো, চলো আমাদেরটাও এনে দিই ওর মার কাছে। আর এদিকে দেখো বাবা শামুক এনেছিল, তাই মা শামুকগুলোকে ভাঙছে। অনেক জল বেরিয়েছে। ওয়াও, কত সুন্দর। মানে এইটাকে কেটে দিতে লাগবে, এই কালোগুলোকে তুলে দিতে লাগে। পরিষ্কার হচ্ছে, অনেকগুলো শামুক এসে করেছে, তাই কতগুলো কালো কালো রং। পরিষ্কার হয়ে গেল। আর এইখানে দেখো কতগুলো শামুক। আর এই যে উপরটা আছে, এটা কেটে ফেলে দিতে লাগবে, আর এই এমনি মাংসগুলো খেতে লাগবে। তো বন্ধুরা, এইদিকে দেখো দুপুর হয়েছে, তাই না? আর এইদিকে উঠোন ঘরের অবস্থা দেখো কীরকম হয়েছে। আর দুপুরবেলা যদি উঠোনের মধ্যে এরকম করে মানে পাতা পুতা থাকে, তাহলে কিন্তু খারাপ লাগে, তাই না দেখতে? তো এইদিকে গাছে একটু হাওয়া উঠেছিল, তো সেজন্য এইদিকে গাছের পাতাগুলো দেখো পড়ে পড়ে আছে। তো যাই হোক, এইদিকে দেখো আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল। আর এইদিকে দেখো মার ঘরের এই যে বারান্দার মধ্যে কত কী যে রাখা হয়েছে। আর আমাদের গ্রামের বাড়িতে দেখো এটা সেটা অনেক কিছুই কিন্তু দরকারি জিনিস, কোনোটাও কিন্তু আমরা ফেলি না, তাই না? একটা ছিঁড়া বস্তা হলেও কিন্তু সেটা রেখে দিই বর্ষার দিনে, এই যে বারান্দার নিচে মানে পেতে পেতে দিয়ে দিই, জানো। এই যে এখন আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তো এখন আমি এই যে পেঁয়াজ কাটবো, আদা রসুন ছুলবো, তারপর লঙ্কার বোটা ফেলবো, আর এই যে কারি পাতাগুলো বেছে ধুয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর এই দিকে দেখো মা রান্না করছে, তো কি রান্না করছে তো সেটা তো দেখাবো অবশ্যই, পরে দেখাবো সেটা, ঠিক আছে? এই যে মা এখন মশলা বাটবে। মশলা বলতে এইদিকে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ, তো এগুলো বেটে নেবে তরকারির জন্য। আর মিক্সচারে কে বাটবে বলো? আমিও তো পারি না, মানে ভয় লাগে আমাকে মিক্সচারে এখন বাটতে। তো রাজের বাবাই কিন্তু প্রতিদিন বাটে। তো যাই হোক, এইদিকে এই যে শিলবাটাটা বাইরে রেখে দিয়েছি, কারণ নিচে কোনো পোকামাকড় থাকলে দেখা যাবে, তাই না? তো সেজন্য বাইরে রেখে দিয়েছি, বাইরে বাটতেও সুবিধা হয়, এইদিকে ধুয়ে ফেলতেও সুবিধা হয়, তো সেজন্য বাইরেই ভালো। তো বন্ধুরা, এইদিকে দেখো সকালবেলা জুতোগুলো ধুয়ে দিয়েছি। জুতোগুলো ধুয়ে দেওয়ার পর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আর সবগুলো জুতো এই যে রোদ্রের মধ্যে দিয়েছি, দেখো কোথায়, বারান্দার উপরে। আর বারান্দার উপরে যে টিনটা থাকে, টিনের কিন্তু একটা অনেকটা গরম আছে, তাই না? তো ওইখানে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো সবার জুতো জানো ধুয়ে দিয়েছি। আর এই যে উপরে তো আমি আর কি থাইয়ে পাচ্ছি না। আসলে কি বলো তো, এই যে দিকটায় এখন আমি আসছি মানে জুতোগুলো পাড়াচ্ছি, তো এই দিকটা কিন্তু একটু উঁচু আছে আর এই দিকটা নিচু আছে, তো দেখলেই তো বোঝাই যাচ্ছে, তাই না? দেখো আমি ধরতেই পারছি না জুতোগুলোকে। আহ তো যাই হোক, পড়তে পড়তে কিন্তু মানে পড়লাম না, এরকম অবস্থা, তাই না? তো আরও এক জোড়া জুতো এখানে আছে ওর বাবারটা।
তো ওর বাবাটা বললো যে বাজারে নিয়ে যাবে, একটু মানে পরিষ্কার করে নিয়ে আসবে দোকান থেকে, কিন্তু সেটা আর হয়নি, আমারও মনেই ছিল না। তো যাই হোক, এইদিকে এই যে এগুলো জুতো আর কি কী করে কী বলে যে রঙটা আর কি, কালো রঙটা, তো ওটা নিয়ে এসেছে, বাড়িতে করতে পারবে। কালকে আবার একটা বিয়ে আছে জানো, বিয়ে বাড়িতে যদি আবার যাই, তাই না? তো সেজন্য এইদিকে জুতোগুলো এইদিকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, এইদিকে দেখো সকালবেলা জুতোগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর এই যে জুতোগুলো শুকিয়ে গেছে, এই যে রাজের জুতোগুলো শুকায়নি, সাদা জুতোগুলো এগুলো শুকায়নি, আর এগুলো সবগুলো শুকিয়ে গেছে। চলো এখন আমি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই এগুলো। বললাম যে এগুলো সাদাগুলো রাজের না, এগুলো রাশির। এই যে এগুলো রাশির, এইগুলো রাজের। এই যে বেল লাগাগুলো রাজের, কালোগুলো রাজের, এগুলো আমার। আর এই যে এগুলো হচ্ছে ওর বাবার। তো চলো জুতোগুলো ঘরে রেখে দেই। তো সবগুলো কালকে মানে বিয়ে বাড়িতে যাবো, তো সেজন্য সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে দুধ খাওয়াতে যাব, ওর মা ভেবাচ্ছে এইদিকে। তো চলো যাই, ওর মার কাছে যাই। কি চাই? এই যেটা দেখো ওর মা, এই যে বাচ্চাটাকে যদি ছেড়ে দিই না, ওর মার কাছে দৌড়ে যাবে। চলো ছেড়ে দিই। দেখো এই যে এখানে ছেড়ে দিলাম, ওর মাছের কাছে দৌড়ে যাবে। দেখো এখন ছোট বাচ্চা না, বেশি তো দৌড়িতে পারে না, যদি একটু বড় হতো না একদম এক ছুটি একদম চলে যেত, তাই না? এই যে দেখো গুটি 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 পায়ে এই যে ওর মার কাছে যাচ্ছে। দেখো সবাই কিন্তু মাকে চেনে, তাই না? দেখো এই যে চলে গেল। ঠিক আছে, ওর মার এইদিকে দুধ খাক, আমি ততক্ষণে বাড়ি যাই, পরে এসে নিয়ে যাব। আর এই দিকে দেখো হাঁসগুলো, দেখো ওদের ধান ক্ষেতের একদম ধানগুলো খেয়ে নিচ্ছে গো, দেখলে ধাওয়া দেবে। চলো হাঁসগুলোকে নিয়ে। তো বন্ধুরা এইদিকে দেখো এখন বাজে 4টা 17, ঠান্ডা লাগে জানো, তো সেজন্য সোয়েটারটা পরে নিলাম। আর শরীরটাও বেশি একটা ভালো না, তো সেই জন্য। আর রাশি দেখো এখন এই যে খাচ্ছে, খেলতে গেছে দুপুরবেলা, এইদিকে কিন্তু গরম গরম ভাত খেয়ে গেছে আলু মাখা দিয়ে, তারপর এই যে এখন খাচ্ছে। দেখো মানে কাজেই মনে হয় ব্যস্ত, এত কাজের জন্য খেতেই পায় না, তাই না? এত নাকি ভোগ লাগে নেই, এখন খাচ্ছে। চলো দেখাই কি কি দিয়ে খাচ্ছে, পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তাই না? এই যে আলু ভাজা করেছে, আর বেগুন আলু, আর হচ্ছে এই যে দেখো শামুক রান্না করেছে মা। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? শামুকের তরকারি এমনিতেই আমাকে খুব ভালো লাগে। তাই মানে এত ওকে ভালো লাগছে, মানে শামুকের তরকারিটা মানে কথাই বলতে পারছে না জোরে, তাই না? সত্যি খুব ভালো হয়েছে কিন্তু। আর হঠাৎ করে একজনের রান্না খেলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো মা তো আর রান্না করে না, তো যখন আমি রান্না করতে পারি না তখনই শুধু মা রান্না করে, তাই না? আর তখনকার খাওয়াটা যে হয় না, এত সুন্দর লাগে না, কি বলবো আর, তাই না মাগো? খাও। তো আর একটা আছে সুখবর আছে, মিমির আজকে বার্থডে, তাই না? তো রাশি ওরা তো বার্থডে বাড়িতে যাবে। ঠিক আছে খাও। তো বন্ধুরা একটা কি হয়েছে জানো, এই যে রাশি খেতে বসে বলল যে মা একটা আমি শর্ট ভিডিও বানাই, চোখেরও কি আয়নাতে আমার এই মন, এই চোখেরও আয়নাতে চোখ দেখাইতে গিয়ে ওর এই যে আঙ্গুলটা না চোখে লেগে গেছে। আর দেখো এখন এই যে চোখ দিয়ে ঝরঝর করে এইদিকে জল পড়ছে। এই চোখ দিয়ে আবার বের হচ্ছে না, কারণ এই চোখে গুতে লাগছে। এইরকম করছিলাম কাজল, এইরকম তো তো এই জন্য আর কি এইদিকে মাও হাসছে আর রাশি এইদিকে কান্না করছে। হ্যাঁ দিস না মাগো, এটা পাওয়ারই, এটা বয়স্ক মানুষের না, না তোমার না? ওইটা তো ঠাম্মারটা দিস নি আবার, ওইটা বল বয়স্ক মানুষের, ওইটা পাওয়ারই। দেওয়ার লাগবে না, এমনি একটু ভাব দিলে হয়ে যাবে, কিছু হবে না। তো দিয়ে দিলে তো ওই হয়ে যায়। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, আর আমি এইদিকে এই যে বাচ্চুটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, কোলে নিয়েছি বাচ্চুটাকে, আর ওর মা দেখো আগে আগে চলে যাচ্ছে। এই যে আমার কাছে বাচ্চু, আমার কাছে চলো। এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে শুকোতে দিয়েছি, ওইগুলো নিতে আছে। রাশি এইখানে এই যে খেয়েছে, বাসনটা আছে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই।
একবার 2 টাকা নিয়ে যাবা? ও চিৎকার করবে এলায়। আমি পারবো না, আজকে মানে খুঁটটা অনেক জোরে গাড়া আছে। আমি সামনে গিয়ে যখন বার্থডে করে মোক এলায় যাওয়া লাগবে। বেলুন টেলুন ফুলে মো 6টা বাজতে বাজতে কেক কাটা চালু হবে। আমি নিয়ে গেলাম মোবাইল। আর ওইদিকে দেখো ঠাম্মা ঠাকুর বাজি দিচ্ছে যাচ্ছে। 7টা বেজে গেছে। 7টা বাজতে আরও 2 ঘন্টা আছে। মাত্র এখন 4টা বাজে। তোমাদের কি মনে হয় এই যে সন্ধ্যা লেগে গেছে এখন কি 4টা বাজে মনে হয়? কারো কি মনে হয়? 4টা বাজে, খালি 4টে বাজে, বুঝলু? খাস বাংলায় বলতে লাগে। বাড়ি ঘর, ঠাকুর ঘর, সব পরিবেশ অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন 4টা বাজে। হ্যাঁ, কিন্তু এখন 4টা বাজে। কে জানুক জানুক, না জানুক নাই, কিন্তু এখন 4টা বাজে। কিন্তু এখন 4টা বাজে। কিন্তু এখন 4টা বাজে। তো দেখো এইদিকে রাজ দোকান থেকে নলপাপড় এনেছে এই যে আমার জন্য। আর রাজ কিন্তু এইদিকে খাওয়া দাওয়া রাজের রাত্রিবেলার হয়ে গেল, এখনও কিন্তু 6:30টাই বাজে নেই না। আসলে কি ছেলে মানুষ না, সারাদিন খেলাধুলো করে বেড়ায়, সন্ধ্যা হতে হতে ওরা একদম খিদে লাগে। কালকে কয়টার সময় 6:22-এর মধ্যে কমপ্লিট খাওয়া দাওয়া। আজকেও দেখো। তো এখন আবার যাবে বার্থডে বাড়িতে, যাবে না? ঠিক আছে, খাও। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম মিনিদের বাড়িতে। তো আজকে হচ্ছে মিনির বার্থডে, তো সেজন্য এইদিকে দেখো কতগুলো এই যে আঠা দলা দলা করে রেখে দিয়েছে, এখন পুরি বেলবে। তো যাই হোক, এখনও কিন্তু কেউ আসেনি। ভাবছিলাম যে অনেকে মনে হয় আসছে, আমারই মনে হয় দেরি হলো, তাই না? তো এসে দেখি এখনও কেউ আসেনি। আর এই দিকে দেখো, এই যে এখন এই যে পাশের বাড়ির এই যে মা এসেছে, মা এইদিকে পুরিগুলো বেলে বেলে দিচ্ছে, আর মিনির মা ওইদিকে ভাজছে। আমাকে বললো, তো আমি বললাম যে না, আমি এগুলো কিছু করতে পারবো না, আমার শরীর খারাপ। তো যাই হোক, এইদিকে ওরা এইদিকে করে নিচ্ছে, আর আমি এইদিকে বসে বসে ওদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর বাড়িতে এরকম করে একা একা ভালো লাগে না, তাই না? তো যাই হোক, একটা চান্স পাইলাম মিনির বার্থডে, তো চলে আসলাম। এইদিকে বলুক আর না বলুক সেটা কিন্তু বড় ব্যাপার না, পাশের বাড়ি যেহেতু, না বললেও কোনো যায় আসে না, তাই না? তো রাজরাশিকে বলছে, তো যাই হোক আমি ওইদিকে চলে এসেছি। আর এইদিকে দেখো পুরিগুলো ভাজছে, দেখো কত সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু মিনির মায়ে এই যে বেলে নিয়েছে, আর ওই কিন্তু এইদিকে ভাজছে। তো যাই হোক, কী আর কাজ, তাই না? রুটিগুলো দেখো কত সুন্দর করে আসলে কি বলতো, এই যে বেলার মধ্যেই কিন্তু এটার হচ্ছে ব্যাপারটা। এই দিক সেদিক আবার মোটা হয়ে গেলে কিন্তু ফুলতে চায় না। আর এইদিকে শ্রাবন্তীর মাও এসেছে, আর রাজরাশি ওরা সবাই ওইদিকে বসে মোবাইল দেখছে। আর এই যে এটা হচ্ছে মিনিদের ঘর। আর মিমি এইদিকে দেখো মন খারাপ করে কেন যেন বসেছে। আর বেলুনগুলো দেখো কত সুন্দর করে লাগিয়েছে। আর এইগুলো কিন্তু তোমাদের সঙ্গে রাশি শেয়ার করে নিয়েছে, দেখো চারিদিকে সুন্দর সুন্দরভাবে। আর এইদিকে ডিঙ্কার মা শুয়েছে, ডিঙ্কার মা শরীর খারাপ, প্রেগনেন্ট, তো সেই জন্য ওইদিকে খারাপ লাগছে হয়তো। আর মিনি দেখো কত সুন্দর লাগছে ওকে, তাই না? তো যাই হোক, এখনও কিন্তু সবাই কিন্তু আসেনি, তো আসবে, একটু পরেই আসবে। তো হয়তো এখন তো আর মনে করে কেকটা কাটবে না, কাটতে কাটতে দেরি হবে, কারণ মিমির বাবাও এইদিকে দোকান থেকে এখনও আসেনি। মিমির বাবার হচ্ছে ডাক্তারের দোকান, আমাদের তোমাদের দাদাভাইয়ের দোকানের সাথেই ওদের দোকান। তো যাই হোক, এদিকে মিনি আর রাশি কতগুলো ফটো উঠলো, ফটো উঠে এইদিকে সমস্ত কিছু এখন রেডি করবে ওরা। কারণ জানোই তো একের সাথে একজনের বার্থডে হলো কতটা আনন্দ হয় ওদের, তাই না? আর এইদিকে দেখো মিমি, যাই হোক আমরা মিনি বলে রাখি, ওর নাম হচ্ছে কিন্তু মিমি। তো দেখো কত সুন্দর লাগছে কেকটা, তাই না? কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এইদিকে দেখো মিষ্টি পায়েস। তো বন্ধুরা এখন কেক কাটবে, তো ওর দাদার জন্য অপেক্ষা করছে, পাশের বাড়ির ওর যার তো দাদা দিবাকরের জন্য আর কি অপেক্ষা করছে। তো সবাই অপেক্ষা করছি, যেহেতু ও আসছে, তাই না? তো একটু অপেক্ষা করতে কী যায় এসে, তাই না? আর রাত্রে তো সেরকম হয়নি। তো যাই হোক, আমরা এইদিকে সবাই আনন্দ করছি, গল্প করছি। আর সবার সঙ্গে তো আর এমনিতে অনুষ্ঠান ছাড়া তো দেখা হয় না, তাই না? তো সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, এটাই একটা আনন্দ, তাই না?
গিফট বাকি কিন্তু যায় তুলে নিয়ে কালকে তুলে এনে দিবেন। খাওয়া খাওয়া পরে করেননি দাও একটু খাওয়াই দাও, মিষ্টি খাওয়াই দাও। মিষ্টি ইনছে না মিষ্টি খাওয়াই দেবে। ওইটাই গুড্ডু করুন না, কেক কান কাটা দুইজনে একবারে শেষ ঝামেলা। হ্যাঁ গুড্ডুর বার্থডে মিনিমাল দেখেন একদিনই তাই সবাই দেখ 15 বছর আগে পাশে হয় সবার থেকে আলাদা হয় তোরে তো ভালো হয় আজকে কেক কাটবো বা হ্যাঁ না আশীর্বাদ ধানগুলো মাথার মধ্যে দে ধানগুলো দেন যা খালি চাই দাও আমি তো জানি দেন জানি এই তুল সবাই করবেন। আমি মনে করছি আমাদের ফোন পে বোধহয় পাঠিয়ে দিচ্ছি। তুল রে একটু আমার মোবাইলে দেখা দেব। তুল আমার মোবাইলে দাদা আগে না দাদা দাদা আমার মোবাইল থেকে তুল তুল ভিডিও করবি না ফটো কি বে না শর্ট আছে বোধহয় ওই জন্য না মনটা না আন্দার আন্দার তো যাই হোক বন্ধুরা, এদিকে কেক কাটা হয়ে গেল, তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তাই না? তো খাওয়া দাওয়া করেই চলে যাব বাড়িতে। তো বন্ধুরা এইদিকে দেখো কেক কাটানো হয়ে গেল, তো এখন সবাই এইদিকে দেখো খেতে বসে পড়েছে। আর এইদিকে মানে উঠানের মধ্যে লাইটের ব্যবস্থা ছিল না সেরকম, তো সেজন্য এইদিকে অন্ধকার দেখা যাচ্ছে। আর এইদিকে ডিঙ্কার মা আমি বসে আছি, কারণ ডিঙ্কার মারও শরীরটা ভালো না, আর আমিও তো এগুলো কিছু করতে পারবো না। আর শ্রাবন্তীর মারা এইদিকে, শ্রাবন্তী হচ্ছে ছোটো বাচ্চা, তো সেই জন্য আমরা এইদিকে বসে আছি, ওরাই ওইদিকে সবাইকে দিচ্ছে খেতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শেষে আমরা বসছি খেতে, আমি, শ্রাবন্তীর মা আর হচ্ছে ডিঙ্কার মা। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও।